হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আমার কাটানো কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করব। আমি, আমার আম্মু, আমার আপু আমরা সবাই মিলে খালার বাড়িতে ঘুরতে আসছি। আস্তে আস্তে রাত হয়ে গেছিল, দেন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করার পর খালা বলছিলেন ওনার গাছের ডাব পাড়ার কথা। আমরা আসাতে তারা এতটা খুশি হয়েছিলেন, জাস্ট বলে বোঝানোর মতো না। দেন আমার খালাতো বোনের ছেলে গাছে উঠে ডাব পাড়ার জন্য, বাট আমি অনেক ভয় পেয়েছিলাম ও গাছে উঠছে বলে, বাট ও অনেক সুন্দরভাবে গাছে উঠছিল। তখন আমরা অনেক গল্প করেছিলাম, কিছু কথাবার্তা বলে হাসি ঠাট্টা করেছিলাম, কারণ আমাদের অনেক দিন পর দেখা। আসলে আমাদের ব্যস্ততার কারণে আসা হয় না। এখন একটু সময় হওয়াতে আসছি। তো বাগনা ডাব পারতেছে। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, ভাবছি ও উঠতে পারবে না গাছে। দেন দেখতে পাই ও অনেক সুন্দরভাবে উঠছে। দেখো আসতে জাগিরে খালে হবে এলিক্সাল হোসাই যদি একটা ডাব খালি একলা দেখলো তো ডাব এটা এক গরি মানুষ আছে কথা ওই একলা নাই না মানে আমরা কি দাঁড়া তো লাগছে তুই যাতে দেন ডাব পাড়ার পরে ও ডাব কাটতে বসছে, কিন্তু ওর শক্তিতে কুলাচ্ছিল না। আসলে সে অনেক ভালো একটা ছেলে, কাউকে কিছু করতে দেয় না, সে নিজেই করবে। তাই সে ডাব কাটার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা এটা সম্ভব হচ্ছিল না। কিন্তু সে হাল ছাড়ার পাত্র না, তাই বলে সে বলছিল আমি ডাব কাটবই। দেন আমরা ওকে অনেক বুঝাইছি তুমি পারবে না ডাব কাটতে। দেন আমার আরেক বাগনা আসে ডাব কাটার জন্য। আমার বাগনা বলে কথা, ও বা হাত দিয়ে ডাব কেটে ফেলছে। আসলে গ্রামীণ কালচার ও এনভায়রনমেন্ট অনেক ভালো লাগে। আমি প্রায় গ্রামে যেতে চাই, কিন্তু আমার ব্যস্ততার কারণে যাওয়া হয় না। সো এখন সুযোগ পাইছি, যেহেতু সুযোগ কাজে লাগাতেই হবে। আমার বাগনারা অনেক কষ্ট করতেছে, আমাদের জন্য অনেক খাটাখাটি করতেছে। দেন ডাব কাটার পর ওকে একটা বাসন দেওয়া হয় ডাবের পানি রাখার জন্য। দেন একটার পর একটা ডাব কেটে ও আমাদের জন্য ডাবের পানি একটা বাসনে রাখছিল। দেন ডাবের পানি বের করে ডাবের ভেতর যে শ্বাস থাকে সেটা আমাদেরকে ঢেলে দিয়েছিল। আর আমার আপু এখানে বসে আমাদের সবার জন্য পানি নিচ্ছে। আপু ডাবের পানিকে চেকে চেকে নিচ্ছিল, কারণ ডাবের কিছু ছোলা পানিতে পড়েছে সেই জন্য। আসলে গাছ থেকে ডাব পেড়ে সাথে সাথে পানি খাওয়ার আলাদা একটা ফিলিং। সো যেটা বললাম, গ্রামের পরিবেশ সত্যি আলাদা। আর দেখেন এখানে আমার আপু একটা গ্লাসের মধ্যে ডাবের শ্বাস নিয়ে বসে আছে, বাট আমি তো ডাবের শ্বাস ডাবে রেখেই খাবো। সো এই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।